দেখতে পাচ্ছেন মার্কেটে আমি একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে কি হয়েছে, মার্কেটে একটি গতকাল থেকে একটি কি হায়ার হাই হায়ার লো প্যাটার্ন কিন্তু তৈরি করে করে মার্কেট কিন্তু ওপরের দিকে গেছে। তো এই মুহূর্তে কি হয়েছে, আমরা যদি এটাকে সাপোর্ট ধরি আর এটাকে রেজিস্ট্যান্স ধরি, কারণ যদি আমরা 1 ঘন্টার ক্যান্ডেলে যাই, ধরুন 1 ঘন্টার ক্যান্ডেলে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু একটা সুইং। ওকে, এটা এটা কি, এটা একটা, যদি লো ধরি এটা একটা হাই, তাহলে মার্কেট এতটা একটা মুভ দিয়েছে। মুভ দেওয়ার পর মার্কেট কি করছে, মার্কেট দেখতে থাকুন। মার্কেট দেখুন, যদি আমরা 15 মিনিটে বা 5 মিনিটে যাই, 15 মিনিটে যদি দেখেন তাহলে মার্কেট কি করছে, 15 মিনিটে মার্কেট এখান থেকে হাই ক্রিয়েট করেছে, একটা লো ক্রিয়েট করেছে, এই প্রিভিয়াস হাইকে ভেঙে দেখুন আবার একটা নতুন হাই ক্রিয়েট করেছে, অর্থাৎ ব্রেকআপ স্ট্রাকচার করেছে, মার্কেট আবার একটি লো তৈরি করেছে। এইভাবে দেখুন মার্কেট দেখুন ক্রমশ কিন্তু মার্কেট দেখুন এখানের হাই, তো এখানেও একটি আপনার ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে। ওকে, তারপরে কি করেছে মার্কেট দেখুন, এই যে ম্যাক্সিমাম দেখছে হাই দেখতে পাচ্ছেন, এই হাই থেকে মার্কেট আরেকটি লো তৈরি করেছে। লোয়ের পর মার্কেট কিন্তু নতুন করে হাই ক্রিয়েট করতে পারেনি, সে কি করেছে, এই যে প্রিভিয়াস হাই ছিল সেই হাইয়ের ওখানেই একটি ডবল টপ তৈরি করে কিন্তু মার্কেট আবার নিচের দিকে এসছে। অর্থাৎ নতুন হাই ক্রিয়েট করতে পারেনি, কিন্তু যে লো ছিল সেই লোকে কিন্তু সেই ব্রেক ডাউন করে দিয়েছে। অর্থাৎ কি করেছে, এখানে কিন্তু এতক্ষণ ব্রেকআউট স্ট্রাকচার হচ্ছিল, অর্থাৎ নতুন নতুন হাই ক্রিয়েট করছিল, এখানে কিন্তু প্রথমবার কী করলো মার্কেট স্ট্রাকচার শিফট, অর্থাৎ মার্কেটে যে স্ট্রাকচার ছিল হায়ার হাই হায়ার লো, সেই হায়ার হাই হায়ার লো প্যাটার্নকে কিন্তু সে শিফট করলো। অর্থাৎ এখানে কি করলো, এক প্রথমবার এই লোকে মার্কেট দেখুন ব্রেক করলো, ব্রেক করে এখন কি করেছে, এই যে দ্বিতীয় লো দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় লোয়ের এখানে মার্কেট কিন্তু এসছে। অর্থাৎ মার্কেট কি করতে পারে, মার্কেট কিন্তু সবসময় জানবেন মার্কেট এখান থেকেও মুভ দিতে পারে, আবার এখান থেকেও মুভ দিতে পারে। এই প্রশ্নটাকে কিন্তু আমরা যদি ধরি ইনডিউসমেন্ট, অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকেই কিন্তু বড় চাল চালে, এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু যদি এটাকে ভেঙে দেয়, ধরুন যদি এই লোকে ভেঙে দেয় তাহলে কী হবে, তাহলে মার্কেট কিন্তু তার ক্যারেক্টারটাকেই পুরো চেঞ্জ করে ফেলবে। অর্থাৎ এখানে কী হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। এই লোকে যখন ভেঙেছে, অর্থাৎ নতুন হাই ক্রিয়েট করতে পারেনি, কিন্তু এই যে লো, এই লোকে প্রথমবার দেখুন এখানে যতবার লো দেখছেন, কোনো লোকে কিন্তু মার্কেট কিন্তু ব্রেক করেনি নিচের দিকে কোনোবারই, এই ফার্স্ট টাইম লোকে ব্রেক করেছে। তাই কী করলো মার্কেট প্রথমবার কী করলো, তারা স্ট্রাকচারকে শিফট করলো। তাহলে দ্বিতীয় লোকে যদি মার্কেট এখানে ব্রেক ডাউন করে তাহলে কী হবে, ক্যারেক্টারই চেঞ্জ হয়ে যাবে। মার্কেটের যে স্ট্রাকচার ছিল, যেটা হায়ার হাই হায়ার লো ছিল, সেটা তখন কী হবে, লোয়ার লো লোয়ার হাইতে পরিণত হবে। তাই আমরা এখান থেকে কী করবো, কখনোই আমরা এখান থেকে সেল নেওয়ার চেষ্টা করবো না। এই মুহূর্তে সেল আমরা নেব যদি এটা এখন একটা সাপোর্ট হয়ে গেছে, এই সাপোর্টকে যদি ব্রেক ডাউন করে, তারপর যদি একটা রিটেস্ট নেয়, রিটেস্টে আমরা কোনো 42 ক্যান্ডেল পেলে আমরা কিন্তু তখন কিন্তু আমরা নিচের দিকে সেলে আমরা ঢুকবো। এবং দেখতে পাচ্ছেন যে এর নিচে এসএল আছে, এর নিচে এসএল আছে, মানে প্রচুর পরিমাণে নিচে এসএল আছে। মার্কেট যদি যেরকম একটা বড় পাম্পিং হয়েছে, সেরকম ডাম্পিংও হতে পারে লোয়ার লো লোয়ার হাই প্যাটার্ন তৈরি করে। ঠিক আছে, তো আমরা এখন দেখার যে মার্কেট এখান থেকে কী করে, মার্কেট এখান কি এখান থেকে কি আবার উঠে যেতে পারে, নাকি মার্কেট এই সাপোর্টকে ব্রেক ডাউন করে দেয়। যদি এই সাপোর্টকে, অর্থাৎ দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে উঠছে, যদি এখান থেকে মার্কেট ওঠে তাহলে কী হবে, এখানেই দেখবেন একটি ডবল বটম তৈরি করে মার্কেট আবার এখান থেকে উঠে যেতে পারে। মার্কেটের বন্ধুরা এটাই হয়, মার্কেটের স্ট্রাকচার শিফট করার পরে যেখান এই লোটাকে ব্রেক করলে কী হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। অর্থাৎ মার্কেট কিন্তু যেটা হায়ার লো প্যাটার্ন তৈরি করছিল, তখন মার্কেট কী করবে, একটি লোয়ার লো লোয়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে কিন্তু মার্কেট নিচের দিকে আসবে। কিন্তু আমাদের এখন খুব ইম্পর্টেন্ট জায়গা কোনটা, এটা একটা বড় সাপোর্ট। এই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট কিন্তু আবার কিন্তু নতুন একটা হাই ক্রিয়েট করতে পারে। তাহলে আমরা এখান থেকে কিন্তু বাইংই দেখবো, আমরা এখান থেকে কখনোই সেল দেখবো না। সেল দেখবো আমরা কখন, যখন এই সাপোর্টকে ব্রেকডাউন করবে, ব্রেকডাউন করে যদি কোনো পুল ব্যাক নেয় বা রিটেস্ট করে একটা 42 ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা এখান থেকে সেলিংয়ে আসবো। অর্থাৎ আমরা বুঝে যাবো যে মার্কেট এখন তার ক্যারেক্টার চেঞ্জ করেছে, অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। তাহলে ঠিক আগের মতোই
যেমন হায়ার লো প্যাটার্ন তৈরি হচ্ছিলো, তাহলে এখানে হবে লোয়ার লো লোয়ার হাই প্যাটার্ন। অর্থাৎ দেখুন এখান থেকে একটি লো তৈরি করেছে, তারপরে একটি হাই তৈরি করেছে। এবার কি করবে, এই লোকে যদি মার্কেট এবার ব্রেক ডাউন করে দেয়, তাহলে কী পাবো, একটা নতুন একটা লো তৈরি আমরা পাবো। তাহলে এখন যেহেতু এই সাপোর্টকে ব্রেক করতে পারছে না, তাই আমরা এখন পুরো প্যাটার্নটাকে হায়ার হাই হায়ার লো হিসাবেই আমরা ধরবো। মার্কেটের স্ট্রাকচার শিফট করেছে, কিন্তু এখনও তার ক্যারেক্টার চেঞ্জ করেনি। অর্থাৎ এখান থেকে আমরা এখন বাইংই দেখব, সেলিং দেখব না, যতক্ষণ না এই সাপোর্টকে মার্কেট ব্রেকডাউন করে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে আমরা মার্কেটটিকে কীভাবে দেখব। আমরা মার্কেটকে কিন্তু এইভাবেই আমরা দেখব, প্রত্যেকটার যে ক্যারেক্টার, প্রত্যেকটা মার্কেটের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলোকে কিন্তু আমাদের বুঝতে হবে। তো বন্ধুরা আমরা পরের ক্লাসে আমরা অবশ্যই প্রত্যেকটি ছোটো ছোটো বিষয় নিয়ে আমরা বলবো, আমরা এসএমসি নিয়ে ক্লাস করাবো। তো আজকে মার্কেটের এই স্ট্রাকচারটা আপনারা দেখুন, স্ট্রাকচারটা দেখে আপনারা ট্রেড করুন। আশা করি আপনাদের খুব ভালো ট্রেড হবে।